বিহার বিধানসভা নির্বাচনের পর বিহারে যে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। দেখুন, ইতিমধ্যে বিহারিরা তাদের ইলেকশনের রেজাল্টের পর সরকার গঠন না করতে তারা ফের নিজেদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে কাজ করার জন্য। আপনারা আমার স্ক্রিনে একজন লোককে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে টাইগার যাদব। তার মানে যত ধরনের অন্যায় অনিয়ম তাদের রাজ্যে হয়, এমনকি সারা ভারতবর্ষে হয়, সেগুলোকে তারা এক্সপোজ করে আর ভিডিওর মাধ্যমে, তার মানে কমেডির মাধ্যমে সব কিছুর প্রতিবাদ করে। এই যে কথাগুলো বলেছে একটা ভিডিওতে যে বিহারিরা কেন অন্য রাজ্যে গিয়ে কাজ করাটাকে ডিজার্ভ করে, এর মূল কারণ হচ্ছে কি, দেখুন, যে পার্টি ওদেরকে স্কুল কলেজ এমনকি চিকিৎসালয় সব কিছু ঠিক করে দেবে, তাদের আর বাইরে রাজ্যে যেতে হবে না কাজ করার জন্য, তাদেরকে তারা ভোট দেয়নি। ভোট দিয়েছে কাকে? যে কিনা ধর্ম এবং জাতির নামে মানুষের মধ্যে মানে বিভেদ সৃষ্টি করে, তাদেরকে বিহারিরা ভোট দিয়ে ফের তার মানে জিতিয়েছে। এই কথাগুলো তার মানে আমি বলছি না, এই টাইগার যাদব নামের ছেলেটা তার ভিডিওর মাধ্যমে বলেছে। তবে এইবার বিহারে কার সরকার? বিহারের কি ফের নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হতে পারবে, নাকি বিজেপির থেকে অন্য কাউকে মুখ্যমন্ত্রী দেবে? এ নিয়ে কিন্তু বর্তমান জল্পনা কল্পনার শেষ নেই। কারণ যদি বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী বিহারে হয় আর নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী না হয়ে যদি উপমুখ্যমন্ত্রী হয়, তাহলে ধরে নেবেন যে নীতিশ কুমারের জেডিইউ মানে জনতা দল ইউনাইটেড আর থাকবে না। কারণ সেখান থেকে বিধায়ক ভেঙে বিজেপি দলটা আরও শক্তিশালী করবে বিহারে, এই লক্ষ্যই নিয়েছে হোম মিনিস্টার অমিত শাহ। আর এদিক দিয়ে বিহারের যে একটা প্রেক্ষাপট আর যেটা ভোটের একটা পরিসংখ্যান, সেদিক দিয়ে কিন্তু অঙ্ক মিলাতে পারছে না সাধারণ রাজনীতিবিদরা। কারণ জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন আয়োগ, উনি যে একটা পরিসংখ্যান বলেছিলেন নির্বাচনের আগে এবং পরে, সেটা নিয়ে কিন্তু বিভেদ সৃষ্টি হয়ে গেছে। অলরেডি তিনি বলেছিলেন যে বিহারে সর্বমোট ভোটার রয়েছে 7,42,00,000 মানুষ, কিন্তু যখন ইলেকশন সম্পূর্ণ হলো, মানে যখন ভোট হয়ে গেল, তখন তিনি বললেন যে 7,45,00,000 মানুষে ভোট দিয়েছে, আর সেটাও নাকি 71%। তাহলে চিন্তা করে দেখেন সমস্যাটা কোথায়। এটা নিয়ে কিন্তু বিহারে বর্তমান বিরোধীরা যেটা একটা তার মানে সৃষ্টি করেছে, তার একটা শেষ দেখে তারা সার্ভে আশা করা যাক তারা কি করতে পারে। ভারতীয় নির্বাচন আয়োগ যদি কোনো একটা দলের হয়ে যদি কাজ করে, তাহলে সেই দেশে গণতন্ত্রর খুবই সংকট। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।